বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। बिस्मिल्लाह। सवाल, हजरत उम्मे ऐमान कौन थी? जवाब, ये वो खातून है कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा हजरत आमिना रदियल्लाहु अन्हा के इंतकाल के बाद हजूर की परवरिश की सआदत उन्हीं के हिस्से में आई। অর্থ না আমরা অর্থ সহ একটু পড়বো, কারণ কেন জানেন, পরে কিন্তু রেকর্ড ক্লাস দেখবে মানুষ, তাই। আচ্ছা, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে হযরত উম্মে আইমান কে ছিলেন? না, আপনি পড়ে তারপর অর্থ করবেন। ও আচ্ছা, ঠিক আছে। তো আমি শেষ করছি এখানে। अच्छा, हजूर नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में ये जुमला फरमाया था, अंती उम्मी बादा उम्मी, यानी मेरी सगी माँ के बाद आप मेरी माँ हैं। আচ্ছা, এটার অর্থ আপনি তুলেন, আমি ভুল হলো আমি বলবো, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে হযরত উম্মে আইমান কে ছিলেন, উনি কে ছিলেন? তো উনি এরকম খাতুন ছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা ছিলেন, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের ওয়াফাতের পরে, পর্দার পর উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবরিশ কি আরে ওস্তাদ বড় ভূমিকম্প হইতেছে, বড় ভূমিকম্প হইছে। এই ওস্তাদ একটু পরেই করি, আমরা নিচে নামতে হবে আমাদের, একটু পরে। হ্যাঁ জি। তো আনতে উম্মে বাদা উম্মে, এটার অর্থ আপনি পড়েন। হ্যাঁ, পরওয়ারিশ মানে লালন পালনের সৌভাগ্য, সাআদাত মানে সৌভাগ্য। ওনার ইচ্ছে মে আয় মানে ওনার নসিবে হলো আর কি, ওনার নসিবে হলো। হ্যাঁ, এভাবে বলতে হবে। শব্দ হচ্ছে ভাবানুবাদ দিলে সুন্দর কি হয়। ओके इंशाल्लाह। হ্যাঁ, পড়েন। তারপর हजूर नबी रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके बारे में ये जुमला फरमाया था। तो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम उनार बारे में माने হযরত উম্মে আমিনার ব্যাপারে এই বাক্য বলেছে, আন্তি উম্মি, আপনি আমার মা, বাদা উম্মি, আমার আপন মার পরে আপনি আমার মা। হ্যাঁ, সাগী মা মানে, সাগী অর্থ মনে রাখবেন, কিছু জিনিস লিখে রাখবেন। সাগী মানে হচ্ছে জন্মদাতা, যিনি বাচ্চাকে পেটে রাখেন। আপনি আমার জন্মদাতা মায়ের পরে মা। তো আমরা শেষ করলাম এটাও। এরপরে পরের সওয়ালে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে बचपन के अवसर माया রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার, একদম ছোটবেলার কিছু আওসাফ, ওয়াসফুনের বহুবচন আওসাফ। ওয়াসফুন মানে গুণ, আওসাফ মানে গুণসমূহ বলা হচ্ছে। এক বচন কি হবে? এক সাল কি উমর কা, যদি এরকম হয় সেটা। আর এটা হচ্ছে যে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ছোটবেলার জীবনী। এটা মানে আপনার 9 থেকে 10 মাস, 11 মাস, 12 মাস এই জীবনের কথা বলতেছে। बिस्मिल्लाह। जवाब, आप दूसरे बच्चों की तरह ना चीखते चिल्लाते हैं, और हाँ ठीक है, आप दूसरों बच्चों की तरह ना चीखते चिल्लाते और ना गिरिया वजारी फरमाते। दो माह की उम्र में आप घुटनों के बल चलने लगे।
3 माह की उम्र में ऊंट उठकर खड़े होने लगे। 4 माह की उम्र में दीवार के साथ हाथ रखकर हर तरफ चला करते। 5 माह की उम्र में चलने फिरने की पूरी कुव्वत हासिल कर चुके थे। 4 माह की उम्र में यूं 8 माह की उम्र में यूं कलाम फरमाते के बात अच्छी तरह समझ में आ जाती। 9 माह की उम्र में फसीह बातें करना शुरू फरमा दी। आपने अपनी उम्र की इब्तदाई हिस्से उम्र के इब्तदाई हिस्से में जो कलाम फरमाया वो अल्लाहु अकबर कबीरा वल्हम्दुलिल्लाहि कसीरा था। यानी अल्लाह सबसे बड़ा है और हर तरह की हम्द और तारीफ अल्लाह के लिए है। তারপর झूला झूलते वक्त आप चांद से बातें करते और अपनी उंगली से जिस तरफ इशारा फरमाते चांद उसी तरफ झुक जाता। বাস এটা কিতাবের নাম, আমরা এটা দেখার দরকার নেই। এটা এবার অর্থ পড়েন। অর্থ হচ্ছে যে आप সাল্লাল্লাহু যখন উনি অন্য বাচ্চাদের মতন চিল্লাচিল্লি করতেন না এবং একটা হচ্ছে রোনা মানে কান্না করা। এটা নীরবে হতে পারে, এটা চুপি চুপি হতে পারে, এটা শুধু আওয়াজ ছাড়া একদম চোখ দিয়ে পানি বেরোতে পারে, এটাকে বলে রোনা। আর গিরিয়া ওয়াজারি মানে চিল্লায় চিল্লায় কান্না করা। ছোট বাচ্চারা চিল্লার চিৎকার দিয়ে কান্নাকাটি করে, এরকম কিছু করতো না আমার নবীজি। তারপরে 2 মাস যখন ওনার বয়স হয় তখন উনি ওনার হাঁটুতে চলা শিখেছেন। 3 মাসের সময় মানে হাঁটুর উপর ভর দিয়ে চলতে পারতেন। 3 মাসের ভিতরে 3 মাসের ভিতরে উনি 3 মাসের ভিতরে উনি দাঁড়িয়ে হাঁটতেন। আর 4 মাস বয়সে উনি দেয়াল ধরে দেয়ালের সাথ হাত রাখकर দেয়াল ধরে চলতে পারতেন আর কি। দেয়াল ধরে চলতে পারতেন। 5 মাসে উনি उम्र में चलने फिरने की এবং 5 মাসে উনি পুরোপুরি চলাফেরা করতে পারতেন। এবার 8 মাসে এটা হারাই গেছে আবার দাঁড়ান। এক সেকেন্ড। 5 মাস শেষ করলাম। 8 মাসে উনি এত সুন্দর কথা বলতে পারতেন যে ওনার কথা পুরোপুরি বোঝা যেত। এবং 9 মাসে উনি ফসহি বাতে মানে একদম শুদ্ধ ভাষায় কথা বলতেন। আর ওনার ইবতদাই হিস্সে মে जो कलाम এবং ওনার ইবতদাই হিস্সে মানে গঠনমূলক মানে ইবতদাই মানে গঠনমূলক হবে না ফসি মানে একদম। আচ্ছা, ফসি বালিগ অর্থ কি জানেন? ফসি এবং বালিগ, ফসি এবং বালিগের মধ্যে পার্থক্য কি? আমি আসলে জানি না। ফাসি আমি মনে হয় ক্লাস মানে একদম পিওর, আর বালেগ মানে হচ্ছে যে শুদ্ধতার উপরে পাণ্ডিত্য অর্জন করা। মনে রাখবেন। হ্যাঁ পাণ্ডিত্য, রাইট। পাণ্ডিত্য অর্জন করা, যেটাকে আরবিতে বলা আর রাসিখুনা ফিল ইলম। রাসিখুনা ফিল ইলম। আর হচ্ছে যেটাকে আরবিতে বলে যারা আরবি পণ্ডিত ছিল তাদেরকে বলা হতো আর রাসিখুনা ফিল ইলম। যেমন এটা সাহাবা ইকরামদের একটা লকব। ওনারা রাসিখুনা ফিল ইলম, ইলমের মধ্যে ওনারা মাহির ছিলেন, সমুদ্র ছিলেন।
তো সেটাকে আবার আরেক ভাষা বলে, এটা বালাগাত মানতিক একটা শাস্ত্র আছে আমাদের, যেরকম হ্যাঁ ইলমুল আকায়েদ আছে, আকীদা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র আছে না, হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু বলিক মানে বালাগাত শাস্ত্র থেকে বালাগাত, বালাগাত থেকে বলিক, ইলমুল মান্তিক বালাগাত। মান্তিক আচ্ছা মানে নতুন থেকে, মান্তিক মানে হচ্ছে হেকমত, হেকমত পূর্ণতা, প্রজ্ঞাপূর্ণতাকে মান্তিক বলে। আর বালাগাত হচ্ছে আচ্ছা বাক্যপূর্ণতা, পাণ্ডিত্য পূর্ণতা। যেমন মনে করেন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এটা হ্যাঁ হচ্ছে আপনার কি ফসি। আপনি কি ফাসি ফসি। আপনি যখন লাহান দিয়ে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে ঠিক যেভাবে পড়ার জন্য নাজিল করা হয়েছে, ঠিক সেভাবে যারা পড়তে পারে তাদেরকে বলে বলিক। এটাকে কি ও বলে? আচ্ছা বলে বলি বলিক। তাই সে কারণে আমার নবীর একটা হাদিসের পাকের মধ্যে পুরা পৌঁছায় দাও, আমার একটা আয়াত হলেও পৌঁছে দাও। আমরা বলি না, আমরা বলি বাল্লিগ সালামি ওমা রাউজাতান ওমা ফিহা, আলাইনাল বালাগ হ্যাঁ, বাল্লিগ সালামি রাউজাতান, আমার আমার সালাম নবীজির রওজা পাকে পৌঁছে দাও। ফিহা পৌঁছে নাবিয়্যুন, দাও সম্মানিত, মুহতারাম, মুকাররাম, মুআজ্জাম, মুআজ্জাজ, মুকাররার, অনেক কিছু বলা যায়। যাই হোক, এখন আমরা তাইলে দেখলাম এই ফসি এবং বলিগ থেকে তাইলে বোঝা যায় ফসি মানে কি বলছি, শুদ্ধভাবে তেলাওয়াত করা। শুদ্ধ তেলাওয়াত করা যদি শব্দ শিখে তাহলে শব্দকে শুদ্ধভাবে উচ্চারণ করাটার গুণকে বলে ফসি। আর বলিগ কি বোঝায়, যখন আপনি বাংলা ব্যাকরণের রুলস শিখলেন, এটা হচ্ছে হ্যাঁ আপনার ফাসাহাত। হ্যাঁ যখন আপনি প্রয়োগ করার মতো করতে পারলেন, সেটা হচ্ছে বালাগাত। আরেকটা উদাহরণ, যেমন আপনি উর্দু ভাষা শিখলেন, শুদ্ধভাবে উর্দু পড়তে জানতেছেন, এটা কি ফাসাহাত। ফাসি আর ফাসাহাত যখন আপনি উর্দুকে যোগ শব্দের সাথে, আমি বারবার বলি, মানে এটা একটা এক একটা নিরালা আন্দাজে, একটা আজীব আন্দাজে আপনি যখন উর্দুকে হুম 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 কনসেপ্টটাকে পড়বেন, সেটা হুম শায়েরি হোক, সেটা কসিদা হোক, সেটা আপনার শোকগাথা কবিতা হোক, যাই হোক, রুবাই হোক, আপনি যখন সেভাবে পড়তে পারবেন, তখন সেটা হচ্ছে আপনার, বলেন না, বলি বালাগ বালাগাত। আবার বালাগাতের আরেকটা শব্দটা, বালাগাত কনসেপ্টটা আমরা পাই শেখ সাদির শায়রি থেকে, বালাগাল উলা বেকামালি, বিকামালিন কাশাফাত দুজা বিজামালিহি, বিসমাদান হাসুনাত খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। আলাইহি ওয়া আলিহি যা হোক, এটা একটা বিশ্লেষণ, আসলে আমি বিশ্লেষণ করতে চাই না, বিশ্লেষণ করলে আমাদের পড়াগুলো অন্যদিকে চলে যাবে। আচ্ছা, যা হোক, এখন আপনার 9 বছর বয়সে আমার নবী শুদ্ধভাবে, মানে একদম শুদ্ধভাবে আরবি ভাষায় কি করতেন, কথা বলতেন। কথা আমার বলতে নবীর পারে ভাষা কি ছিল? আরে ভাই, আরবি। ফাসি বরিসু আরবি হ্যাঁ মুআল্লামান, আমার নবী বলতেছেন আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, সে কারণে আমার নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আচ্ছা। আরবি। সে কারণে আমরা বুঝতে পারি আমার নবীজি যে ভাষা কথা বলেছেন, সে ভাষা, যে ভাষা ছোটবেলায় পাণ্ডিত্য অর্জন করেছেন। আরে ভাই, আসলে কয় মিনিট চলতেছে, অ্যাকচুয়ালি আমি টাইমটা দেখতে পাচ্ছি না। এখানে আর এটা আছে এটা দিলে মানে 15 বলবে দেখা যাচ্ছে না কেন আজকে সময়টা? আচ্ছা সময় আছে এখন তো 10:45 বাজে না না না, এটা না, ওই আমাদের আসলে স্ক্রিন রেকর্ডের টাইমটা। ও আমাদের এটা কি দেখা যাচ্ছে, আপনি দেখতেছেন? আমি তো অন্য পিডিএফ দেখতেছিলাম আপনি একটু দেখেন তো সময়টা, আসলে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে না। দাঁড়ান ঠিক আছে। দাঁড়ান আছে এখানে আপনার সময় 14 মিনিট হয়েছে মানে না, আমাদের আর কয় মিনিট আছে? আমাদের তো আছে অনেক 15 আর 10 25 মিনিট আছে আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করিয়েন, আমি কারণ টাইম দেখা যাচ্ছে না, তো কোন সময় কথা কথা মাঝখানে কেটে যায়, আর একটু বিপদ হবে। ও আচ্ছা, না না আছে আমি ওইটা আমি না, দেখতেছি আপনি কি স্ক্রিন রেকর্ড 14 মিনিট আমি দেখতেছি, এটা না, আমাদের ওই আমাদের বুঝছি হ্যাঁ ওইটা এখন আসছে রেকর্ড। নাই কিন্তু ওটা আসবে আচ্ছা বুঝছি আপনার ঠিক কথা আছে, ওইটা এটা খেয়াল আসবে রাখেন, ওটা খেয়াল রাখেন। জি আচ্ছা, তো আচ্ছা আমার নবী দেখছেন, আমি যেটা বললাম সেটা কি, আমার নবী কোন ভাষায় কথা বলছেন? 6 মাস বলছেন আরবি বাংলা আরবি ভাষায়, এটা নিচে দলিল আছে। তো আপনি আপনার বয়সের, ছোট বয়সের প্রথম দিকে, প্রথম ইচ্ছে বিদায় ইচ্ছে মানে সবসময় দেখুন প্রথম দিকে, প্রথম দিকে যে কথা বলতেন, কালাম ফরমাতে, এখানে কালাম মানে বাক্য না, এখানে কালাম মানে কথা।
একটা ইলমুল আচ্ছা, কালাম আছে, একটা ইলমুল কি কালাম। বলেন, ইলমুল কালাম। ওটা তো, হ্যাঁ, দেখেন এখানে এখন বলতেছে এই যে কথাগুলো তিনি বলতেন রসুল পাক কি বলতেন, আরিফ ভাই আপনি বলেন। উনি এই যে আল্লাহু আকবার কাসীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মহান, আমরা অর্থটা এভাবে বুঝি। আল্লাহু আকবার কাবীরা, সব থেকে বড় কে আল্লাহ, এবং আল্লাহ, আলহামদুলিল্লাহি কাসীরা, এবং সমস্ত প্রশংসা, অসংখ্য আল্লাহ, অগণিত প্রশংসা আল্লাহর আল্লাহ। জন্য। আচ্ছা, ঝুলে ঝুলতে মানে বুঝতে পারছেন তো আশা করি। মানে ওই ঝুলে যে ওই দোলনা দোলনা। ঝোলা ঝুলতে মানে হচ্ছে, ঝুলা মানে তো বুঝতেছেন দোলা, আর ঝুলা মানে হচ্ছে যে উর্দুতে ঝোলা বলে দোলনাকে। যখন হ্যাঁ, তিনি দোলনায় ছিলেন তখন ওই সময় চাঁদ মানে, চাঁদ উর্দুতে চাঁদ বলা হয় যে অল্প কিছু কথা, অর্থাৎ তিনি কিছু কথা বলতেন, কিছু কথা হ্যাঁ, নিজে নিজে বলতেন, এবং ওনার হ্যাঁ। আঙ্গুল মোবারক যেদিকে ইশারা করতেন চাঁদ ওদিকে ঝুঁকে যেত। ও হো হো হো। আহ, আল্লাহ, আহ, इशारे से আহ, चांद আহ, दो टुकड़े हुए, আহ। इशारे से चांद जो दो टुकड़े हुए, इशारे से इशारे से शम्स तो फिर से उठा, वो क्या আহ, है वो तन्हाई में जिंदगी तुम्हारे लिए, मकीर मका तुम्हारे लिए, ये चमन আহ। में खुन, ये दमन में जान, ये रुखसार में, ये रुखसार में शान तुम्हारे लिए। वाह, अल्लाह ये तो अकबर। अमन नबी के बोले शान किब्रियाई में सबसे अव्वल तेरा शान है, क्योंकि तू रहमतल लिल आलमीन है, ये तेरा शान निराली है। এটা শায়রি জজবাতের মধ্যে, আল্লাহ। জজবাতের ভাবে জজবাত চলে আসতে হবে, क्योंकि जज्बात जिंदगी है इश्क मोहम्मद में, फिदाए रहनुमाई इश्क मोहम्मद में, जो आंख होते हैं जलवाए मोहम्मदी का, फिर वो जलता है जहां को जलाते हैं। অনেক বড়, অনেক বড় আপনার, এটা আল্লাহ। অনেক বড় একজন শায়েরের। এটা এমন বর্তমানে কি বলবো, এগুলো আসলে আমরা যখন বলে না নিগাহে ইশক মে ওহি আউয়াল ওহি আখির ওহি ইয়াসিন ওহি তাহা, কত বড় কথা আপনি বুঝছেন আরিফ ভাই, ভাইজান। হ্যাঁ। নিগাহে ওয়া মস্তি মে, এটা বলেন এই অর্থটা আপনি বুঝতে পেরে থাকেন, নিগাহে ওয়া মস্তি মে ওহি আউয়াল ওহি আখির ওহি ইয়াসিন ওহি তাহা, কিভাবে শায়েরিগুলো লিখছে। निगाहे मस्ती में वही अव्वल वही आखिर वही यासिन वही तोहा वही यासिन तोहा। আপনি চিন্তা করেন, নিগাহে মস্তি মে, আহ, এখানে নিগা মানে নজর, মস্তি মানে, নজর। এখানে মস্তি মানে আনন্দ ফুর্তি না, মস্তি অর্থ হবে তার ঝলক। ও, নিগাহে মানে নজর, আর নজরটা কেমন হবে, ঝলক মানে আমরা জানি যে টিউবলাইটটা জ্বালালে এটা আলো আলোক রশ্মি হবে, এটা সেটা ঝলক মারবেই, যে কারো হ্যাঁ, চোখ একবার মিট করে উঠবে, চোখ চোখ নাচবেই। হ্যাঁ। এটা আমার নবীর নূর, যখন দেখবে নিগাহে উনি যখন কারো দিকে তাকান তখন তার চোখ আহ, নাচতো, তার চোখ, আহ, তার চোখে ওই ঝলক রশ্মি পড়তো। কারণ কি, কারণ কি নিগাহে মস্তি মে ওহি আউয়াল ওহি আখির, কারণ সৃষ্টি শুরু তো আমার নবী, আল্লাহ সর্বপ্রথম, আল্লাহ সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি হিসেবে আমার নবীকে সৃষ্টি করছে। ওহি আখের, পাঠানোর ক্ষেত্রে তিনি সর্বশেষ। ওহি ইয়াসিন শেষ। ওহি তহা, এবং এখানে যে ইয়াসিন আছে তহা আছে সেটা আমার নবীর নাম। চিন্তা করেন। ইয়া যাই হোক, আল্লাহ। এবার আসেন আমরা সুবহানাল্লাহ, এবার আমরা পরের পড়ার দিকে যাই। আপনি বিরক্ত হয় না আরেফ ভাই, মানে পড়তে আসলে জোশে চলে আসে আর কি, হ্যাঁ, সময় হ্যাঁ। চলে যায়। হ্যাঁ, তুমি তো যাই হোক, পেন কিলার খেয়ে আসছে আপনি ক্লাস করতে। है। अच्छा आरिफ भाई তারপর আসেন सवाल বা सवाल, এলান নবুয়ত से पहले আরব के हालत क्या थे। এটা অনেক আচ্ছা, জবাব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, আচ্ছা, এটার আমরা জবাব যেটার করি। অর্থ ক্লিয়ার করছি না আরিফ ভাই, ইনশাআল্লাহ পরবর্তী যারা রেকর্ড ক্লাস হ্যাঁ, শুনবে তাদের জন্য আমাদের একটা সিস্টেম আর কি। এরপরে পরে এলানে নবুয়ত से
पहले अरब के हालात, তাহলে হালের জমা হচ্ছে হালাত, বহু অনেক হালত না, অনেক অবস্থা কি ছিল। হেলাল নবুয়ত মানে আরবে বুঝছেন, অর্থাৎ নবুয়ত লাভের পূর্বে। এখন লাভ তো খেয়াল করেন আরবে, আল্লাহ কিন্তু আমার নবীকে সৃষ্টি করে নবুয়ত দিয়ে দিয়েছে। এটা সৃষ্টি করে নবুয়ত দিয়ে দিয়েছে, নবুয়তটা জাহের হয় নাই, বাতের ছিল, জাহের হয়েছে ওই আপনার 40 বছর বয়সে। 40 বছর বয়স। তো এলানে নবুয়ত সে পেলে, তাহলে বুঝা যায় 40 বছরের আগে আরব দেশের অবস্থা কেমন ছিল, এটার উত্তর এবার আপনি পড়েন। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आमद से पहले आमद से पहले अरब की अखलाकी हालत बहुत बदतर थी। जहालत की वजह से उनमें बुत परस्ती शुरू हो चुकी थी। ये लोग माबूद हकीकी अल्लाह पाक को छोड़कर पत्थर, दरख्त, चांद, सूरज, पहाड़, दरिया और गहरा को अपना माबूद समझने लग गए थे और अपने हाथों से बनाई हुई मिट्टी और पत्थर की मूर्तियों की इबादत करते थे। अकाईद के खराबी के साथ साथ इनके और उनके मामूलात भी बहुत बिगड़ चुके थे। कत्ल, रहज़ानी, जुआ, शराब नोशी, हरामकारी, औरतों का इगवा, लड़कियों को जिंदा दरगोर करना, अयाशी, फहशगावी, गरज कई तरह के बुरे और घिनावाने काम इनमें जड़ पकड़ चुके थे। जड़ पकड़ है সুন্দর বলছেন, এটা জট পাকারও বলতে পারবেন, অর্থাৎ জাদ আমরা বলি না, জাদ পাকার, জাদ পাকারও বলতে পারবেন অথবা জার পাকারও বলতে পারবেন, ঠিক আছে, কোনটা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। জার পাকার চুকে। এবার আমরা অর্থে আসি। তো নবুয়তের আগে আরবের অবস্থা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমদ মানে আগমন। আচ্ছা, আগমনের পূর্বে আরবের অবস্থা আমরা কি বলি না, আপনি ভুলে গেছেন, জশ্নে আমদে রাসূল আল্লাহি আল্লাহ বিবিয়া কে ফুল আল্লাহি আল্লাহ আল্লাহ বলো আল্লাহি আল্লাহ বিবিয়া কে ফুল, আমরা পড়ি না আমাদ। এটা আপনাকে উদাহরণ দেওয়ার জন্য, আমাদের রাসূল, আহমেদ না, কি হবে? আমাদের রাসূল, আমদ। আবার আরেকটা শায়রি আছে, আহমদে মুস্তাফা মারহাবা মারহাবা সাল্লি আলা সাইয়্যিদি মারহাবা সাল্লি আলা রুবাই মুস্তাফা। আর আবার একটা বলে আহমদে মুস্তাফা, একটা আহমদে মুস্তাফা, বুঝছেন? একটা হচ্ছে আহমদে মুস্তাফা, এটা প্রশংসিত, আর একটা হচ্ছে আবার আরেক শায়রিতে আরেকটা কি, আমাদে মুস্তাফা মারহাবা মারহাবা সাল্লি আলা সাইয়্যিদি মারহাবা সাল্লি আলা সাইয়্যিদি মারহাবা। তাহলে আমাদ এবং আহমদের মধ্যে কি আছে? বেশ কম আছে, তাহলে আহমেদ হবে না, আমদ হবে। আমাদের আগমনী
আরবের আখলাকি অর্থাৎ আরবের চারিত্রিক অবস্থা, হালত মানে অবস্থা, আরবের চারিত্রিক অবস্থা বহুত অত্যন্ত মানে অস্বাভাবিক ছিল, মানে খারাপ ছিল। ঠিক আছে? আচ্ছা পরে পরে জি। তারপর জাহালাত কি ওয়াজহ সে মানে জাহালাত জাহিলিয়া অজ্ঞতা জাহেলিয়ত, অজ্ঞতার কারণে অজ্ঞতার কারণে তারা মে বুত পারস্তি মানে আপনার পূজা মানে মূর্তি পূজা শুরু। পরস্তি মানে হচ্ছে আপনার স্বাভাবিক ইবাদত করা, তাজিম সম্মান করাকে বলে পরস্তি। হুম, আর পরস্তিটা মূলত ফার্সি শব্দ। ঠিক আছে? তাহলে বুত আচ্ছা পরস্তি মানে অর্থাৎ এই মূর্তি পূজা তারা কি করত, মানে অজ্ঞতার কারণে মূর্তি পূজা শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে? তারপরে ये लोग ये ये लोग लोग মাবুদ হাকিকি আল্লাহ মানে আসল মানে মাবুদ হাকিকি মানে সত্য আসল প্রভু, সত্য সত্য আসল প্রভু আসল মাবুদ, আসল স্রষ্টাকে ছেড়ে, ছেড়ে আল্লাহ পাককে ছেড়ে কি করছে? পাথর তারা মানে পাথর, পাথর দরখ মানে মানে গাছ, পাথর গাছ চাঁদ মানে হচ্ছে চাঁদ মানে চন্দ্র, চাঁদ সূরজ চাঁদ মানে চন্দ্র সূর্য, পাহাড় মানে পাহাড়, সূর্য দারিয়া মানে পাহাড় নদী। এখানে নদী নদী বলতে খাল টাল সাগর সব চলে আসছে এখানে, সমুদ্র বলেন এই যে দরিয়ার মধ্যে আপনার কি আসছে, আচ্ছা একেবারে সবকিছু চলে আসছে এখানে, পুকুর টুকুর থেকে শুরু করি সাগর, মানে এরা সবকিছু মানে সব চলে আসছে। তারপরে কি বলছে, গায়রা কো আপনা দাদিয়া ওয়াগায়রা কো ওয়াগায়রা আপ মানে ওয়াগায়রা অন্যকে, অন্যকে নিজেদের আপনার মাবুদ নিজেদের মাবুদ মনে মনে করে নিয়েছিল হ্যাঁ শুরু করেছিল এবং নিজের হাতে বলেন এবং নিচের হাতে তারা এই মূর্তিগুলো মাটি মাটি দিয়ে দিয়ে বানাইতো বানানো, মাটি আর পাথর দিয়ে বানাইতো হ্যাঁ এবং এই তাদের এটা এবং তারা ইবাদত এই করতো, মূর্তি পূজা ইবাদত করতো। করতো। তারপর তারপর আকিদা মানে আকায়েদ কি খারাপি কি আকীদার জমা মানে হলো আকায়েদ। আকিদা আকায়েদ তাহলে মানে বোঝা যায় আকায়েদ একটা দুইটা বিশ্বাস না, তাদের অনেক ভ্রান্ত বিশ্বাস ছিল। আত্মবিশ্বাস ছিল। তাদের বিশ্বাস সমূহ কি ছিল, এখানে অর্থ হবে তাদের বিশ্বাস সমূহ আকায়েদ কি খারাপি, অর্থাৎ বিশ্বাস সমূহের নষ্টতা, মানে বিশ্বাস সমূহের খারাপি কোন পর্যায়ে গেছিল, আকায়েদ কি খারাপি কে সাথ সাথ, মানে আকিদা তো খারাপ হচ্ছে, বিশ্বাস বুঝলো সমূহ খারাপ হচ্ছে, উনকে মালুমাত মামুলাত মানে কার্যক্রম, মামুন মামুল মানে কি কার্যক্রম আমল, আমল থেকে মামুল হ্যাঁ মানে আমল কাজকর্ম, মামুন দৈনন্দিন কাজকর্ম আর কি যা ছিল, হ্যাঁ मामूलात भी बहुत बिगड़ चुके थे, মানে সবগুলো বরবাদ, বিগড় চুকে মানে ভেঙে চলে, হ্যাঁ বিগড় চুকে মানে মনে করেন না ভেঙে হাড্ডি চুরমাচুর হয়ে যায় না, তো বিগড় চুকে হ্যাঁ মানে হ্যাঁ। একদম মানে নাজুক অবস্থা। আচ্ছা উস্তাদ আমাদের আর 10 মিনিট আছে হ্যাঁ। আমাদের আর 10 মিনিট, ঠিক আছে আমরা এটা যাই যত চাই। হ্যাঁ, তারপর 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 তারা কত মানে খুন করতো তারপর রাহাজানি মানে রাহাজানি রাহাজানি মানে কি বলেন তো, রাহাজানি মানে আপনি ডাকাতি 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 করে, ডাকাতি তারপর তবে জুয়া বুঝছেন, তারপর মদ্যপান করা হ্যাঁ তারপর কারি হারামকারী মানে কারবার, আমরা বলি না ये কারবার, ये तेरा কারবার है अच्छा नहीं, ये तेरा सौदा अच्छा नहीं, হারাম কারি মানে হচ্ছে হারাম কাজ, হারাম কাজ করা। হারাম কাজ করতো औरतों को কি তারপর করা মানে মহিলাদেরকে কি মানে করা, মানে অপহরণ উঠায় করা, নিয়ে যেত ছিনতাই করা। অপহরণ করো হ্যাঁ অপহরণ করতো হুম, বেলকিও তারপর এটা তো তোমরা জানি খুবই বুঝছেন, খারাপ কাজ করতো এরা এটা মানে মেয়েদেরকে একদম কবরস্থ করা, দর্পীদেরকে কবরস্থ করা। হ্যাঁ, অবস্থ তারপর করতো তারপর আয়াশি ফাহাশ গাবি মানে কি, ফাহাশকারী শুধু ঘুম যাইতো মদ পান করতো এগুলো। ভাষা মানে আপনি জঘন্য কাজ করতো লজ্জাজনক কাজ করতো হ্যাঁ, তারপর একটা ফোন ছিল তো, হ্যাঁ আমরা কোথায় ছিলাম, ফাহাস গাবি পাইলাম, আয়াসি ফাহাশকারী মানে আরাম আয়াস, দিন কাটানো, আরামায়েশ করতো ফাহাস হ্যাঁ গাবি মানে বুঝছেন তো, ফাহাস গাবি মানে নোংরামি এবং নোংরা গালাগালি নোংরা দুইটা এখানের মধ্যে আসে। হ্যাঁ হ্যাঁ ফাহাশকারী করতো গার্স কই তারপর তারা মানে গার্স মানে উদ্দেশ্য যেমনই হোক সেখানে কি থাকবে, মানে যত উদ্দেশ্য আছে সেখানে খারাপই থাকবে, খারাপই ছিল, এবং তারপর কি বলছি ঘৃণাবানে একদম ঘৃণা মানে জঘন্যতম একদম সমস্ত খারাপ কাজ, ঘৃণা মানে কাম উনমে কি হয়ে গেছিল,
জড় জড় পাকড় মানে একদম যত মানে ধরনের খারাপ কাজ সেগুলোর জড় পাকড় মানে হচ্ছে একদম মজবুত ভাবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, মজবুত ভাবে প্রতিষ্ঠিত কি হয়ে হয়ে যাওয়া, গেছে, কায়েম হয়ে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া। গেছে। মনে রাখতে হবে জড় পাকড় মানে এগুলো অর্থ আসবে আপনাদের পরীক্ষায়, নাকি বহু প্রশ্ন সাজেশনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। জড় পাকড় মানে আচ্ছা, হচ্ছে কি বললাম, মজবুত ভাবে কি হয়ে একদম যাওয়া, ধরে বসেছিল, একদম শক্তভাবে ধরে একদম বসছিল। শক্ত হয়ে যাওয়া। আচ্ছা গেল, এরপর আমরা আরেকটা প্রশ্নে যাই। আল্লাহ রসুলের মেহরবানিতে আমরা মোটামুটি এটাও শেষ করলাম। খুব সুন্দর সুন্দর পড়া, আসলে যারা মিস করতেছে তারা অনেক কিছু মিস হ্যাঁ, করতেছে। অনেক কিছু মিস করে আরেক যাচ্ছে। ভাইকে বলতেছি রেকর্ড ক্লাসে কদ্দুরি হয়, লাইভে যে মজা, রেকর্ড না, ক্লাসে গুলো এত মজা আপনার না। হ্যাঁ না, আমি এই জন্য তবে আমি মিস করি, আমার কাছে খারাপ লাগে, মানে আমি মানে না, এই যে আমার হারাইলাম এটা একটা। এটা আমার সার্থকতা যে আপনাদের মধ্যে আপনাদের মতো কয়েকজন আছে বিদায় বিশেষভাবে আপনার প্রতি আমার একটা সফট ইয়া থাকে। আপনার টেন্ডেন্সি এবং যেই আগ্রহ, এটা আগ্রহ না থাকলে আমি একজন নিয়ে অনেস্টলি ক্লাস করাইতাম না। আপনি আছেন, ক্লাসটা করাচ্ছি। থ্যাংক ইউ, আচ্ছা আরিফ ভাই, আরিফ ভাই কমিউনিট আছে আমাদের, আশা করি 7-8 মিনিট বা আর 9 মিনিট 6-7 আসবে, মিনিট। 7-8 মিনিট আসবে, আপনি একটু ইশারা করবেন, লাস্ট 2-3 মিনিট থাকলে আমরা শেষ করে দেবো এর আগে। শেষ করে দিব। আচ্ছা আরিফ ভাই, আমরা এই প্রশ্নটা আশা করি আল্লাহ রসুলের মেহরবানিতে আমরা এই প্রশ্নটা শেষ করে ফেলি। আমি হ্যাঁ, পড়ি, নইলে ইনশাআল্লাহ। আমাদের লেট হয়ে যাবে। ওকে, ঠিক ওকে, আছে, ওকে, আমি ঠিক আছে। পড়ি। পেহলি ওহি কব और कैसे नाजिल हुई, প্রথম ওহি, হ্যাঁ, কবে, কখন এবং কিভাবে নাজিল হয়েছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। প্রশ্ন ক্লিয়ার আরিফ ভাই? এবার Clear? জবাবে আসবে। जब अल्लाह, अच्छा আপনি আপনি আবার পড়েন, আমি অর্থ বলি। अच्छा, जब अल्लाह पाक ने हक को बुलंद करने और कायनात पर अपनी नेमत मुकम्मल करने का इरादा फरमाया, तो अपने आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को लोगों की हिदायत और रहनुमाई के लिए दुनिया में মাবউস मबऊस ফরমায়, फरमाया, আল্লাহ পাক मबूस যখন फरमाया। সত্য প্রতিষ্ঠিত করতে চাইলেন, হক বলন্দ করনে মানে মনে রাখবেন সবসময়, সত্য প্রতিষ্ঠিত করতে যখন আল্লাহ চাইলেন, এবং কায়নাত মানে এখানে কায়নাত মানে দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত, এখানে আরশ, কুরসি, লৌহ, কলম, এখানে তাহাতুস সারা, মাটির নিচ থেকে যা কিছু আছে সবকিছু, মাটির উপরে, মাটির নিচে, আকাশের উপরে, আকাশের নিচে, সবকিছুতে আপনি নিয়ামত মানে আল্লাহ জাল্লা শানুহুর নিয়ামত, মোকাম্মল মানে পূর্ণতা করতে যখন চাইলেন, এরাদা মানে ইচ্ছা করে, ইচ্ছা করলেন, তখন আল্লাহ জাল্লা শানুহু ওনার শেষ নবী রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের মাঝে হেদায়েত করার জন্য এবং মানুষের কাছে দয়া পরবশ, মানুষের নিকট দয়ার বাণী পৌঁছানোর জন্য, দয়া ছড়িয়ে দেওয়ার জন্য, রহনুমাই মানে এখানে দয়ার বাণী বা দয়া পরবশ মানে মানুষের প্রতি দয়া করা। ঠিক আছে, जी, রহনুমাইয়ের জন্য দুনিয়ার মাঝে মবউস ফরমায়া মানে ওনাকে প্রেরণ করলেন বা উনি প্রেরিত प्रेरण হলেন। फल अबू प्रेरण তারপরে বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উমর মুবারক 40 থी। রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওমর শরীফ বয়স যখন 40 হলো, आप सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम गारे हिरा के अंदर इबादत में मशगूल थे। রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে যখন উপনীত হলেন, হেরা গুহায়, গার মানে কি বলছিলাম আরিফ ভাই, গুহা, গারে হেরা, হেরা পর্বতে তিনি কি করলেন, এর মধ্যে ইবাদতের মধ্যে মশগুল, মশগুল মফউলের বদলে মশগুল, মসরুফ, উনি সেখানে ধ্যানমগ্ন ছিলেন। এখানে যখন হুজুর যখন মশগুল ছিলেন মানে উনি মোরাকাবায় ছিলেন, মুশাহাদায় ছিলেন, মুতাসাউফ, উনি তাসাউফের এক মহাসমুদ্রে ডুবন্ত ছিলেন। ঠিক আছে, তারপরে কি বলছে, আচানক, হঠাৎ, আচানক যে কথা, ইয়াকাক সে কথা মানে তৎক্ষণাৎ, হঠাৎ, আচানক যে কথা, ইয়াকায়াক আমরা একটু আগে পড়ছিলাম না, আপনি কি বলছেন ভাই, ইয়াকায়াক পড়ছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, ইয়াকায়াক হ্যাঁ, মানে এটাই। হঠাৎ, ইয়াকায়াক যে কথা, আপনি একটু স্মার্টলি বলবেন, ইয়াকায়াক मैंने चला आया, अचानक ইয়াকায়াক वो चला आया, अचानक না বলে মানে ইয়াকায়াক वो चला आया, মানে একটু স্মার্ট আছে, এটাই করতে अचानक रात में, হঠাৎ করে গুহার মধ্যে আপনার নিকট, आपके पास एक फरिश्ता जात, একজন ফেরেশতা,
অ্যাঞ্জেল কি হলেন, জাহের হলেন, প্রকাশিত। ये हजरत जिब्रील अलैहिस्सलाम के जो हमेशा अल्लाह पाक का पैगाम उसके रसूलों तक पहुंचाते रहे। এনার কাজ কি ছিল? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সর্বদা আল্লাহর নির্দেশগুলো, নসিহতগুলো রাসূলের নবুয়তের রসূল সহ সমস্ত রসূলগণ, এখানে রসূল নবী সব চলে আসছে, ওনাদের নিকট সাথে বলছেন ফেরেশতে নে একদম কহা। এখানে একদম মানে একবার, ফেরেশতা জিবরাইল আমিন একবার বললেন ইকরা, ইয়ানি পড়িয়ে পড়িয়ে। একটু দেখছেন, এটাকে বলে যোগ শোকের শিক্ষা। হুজুর আপ পড়িয়ে, একদম কাহা ইকরা ইয়ানি পড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। এটা উর্দু করতে হবে আদবের সাথে, তাফসীর করতে হবে, আদবের সাথে, যাতে আদব বরখাস্ত না হয়। আরে ভাই আপনি এটা দেখেন, आप रसूल अरबी, अच्छा हो जाবে। रसूल अरबी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন मैं पढ़ने वाला नहीं हूँ, আমি এই মুহূর্তে পড়তে প্রস্তুত নই। এখন অন্য আকীদার লোক হলে, হুজুর হলে বলতো আমি পড়তে জানি না। দেখছেন? আরে ভাই কত বড় কথা। এটা আমার বলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি না, অর্থ হবে দেখেন। আরে ভাই এটা বললে ঈমানের উপর খতরা আসবে। এটা আমি পড়তে এখন প্রস্তুত নয়, এভাবে বলবেন। শব্দকে ভাবার দিয়ে কিছু বের করতে হয়। যেমন কি বলেন মে পড়নে ওয়ালা নেহি হু, মানে আমি এটাতে, এটা যদি ডাইরেক্ট কথা মানে আমি পড়তে চাচ্ছি না, এটা বললে মানে শান মুখালাফাত হবে, মানে হুজুর জিবরাইল আলাইহিস সালামের কথাকে ডিনাই করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে হবে না, এটা তো আমি এই মুহূর্তে পড়তে প্রস্তুত নই। फरिश्ता ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को पकड़ा और नहायत गरम जोशी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के हजरत जिब्राइल अलैहिस সালাম কি করলেন? গরম জোশী মানে মহব্বতের সাথে কি করলেন? জড়িয়ে ধরলেন। পাকড়া, দেখছেন অর্থ হবে কি? মহব্বতের সাথে পাকড়া বললে কি হুজুরকে ধরলেন? আসলে কি ধরলেন নাকি হুজুরকে জড়িয়ে ধরলেন? জড়িয়ে ধরলেন, কারণ গরম জোশী মানে জড়িয়ে ধরা, মহব্বতের সাথে। গরম জোশী মানে মহব্বতের সাথে জড়িয়ে ধরলেন। गरम जूसी के साथ, आए देखें আমার কথা মিলছে তো, गरम जूसी के साथ आपसे जोरदार मुआहना का, এই দেখছেন নি আরিফ ভাই মিলছে নি? जोरदार মানে জোরদার মানে মজবুত, মানে বলে না আমি এটার অর্থ কি করবো, বাতিলটা করতে কি মানে একটা জোরে চাপ দিছে, মানে মানে অন্য ভাষায় বলে জোরে ছাপ দিছে আমার নবীরে, একদম টাইট করে ছাপ দিছে, এরকম বলতো। অথচ আমরা কি বলবো আরিফ ভাই? জোর সে মুহানা কিয়া, মানে মহাব্বতের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফয়েজ নিলেন। সুবহানাল্লাহ। সুন্নি জামাতে অর্থ আলে বাইত রাসূলের প্রেমিক অর্থ করবে, जिब्राइल ने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को मुआनका किया और गरम जूसी के साथ मुस्तफा को अपना सीने से लगाया। রাইট, ঠিক 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 ঠিক। আর তারা বলছে আমার নবী ভয় পাইছে, আমার নবী অপ্রস্তুত ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন তারপরে কি বলেন? क्या এরপরে কি করলেন? মুআনাকা কিয়া, ফির ছোট কর কাহা। এরপরে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট মানে এবার নবীজি থেকে একটু সামান্য পিছনে সরলেন, আমার নবীজিকে আদবের সাথে জিজ্ঞাসা করলেন ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आप पढ़िए, আপনি পড়ুন। मगर ইকরা মানে আপনি পড়ুন, मगर কিন্তু আপনি ফির वही জবাব দিয়ে, মানে আমি এখন পড়তে প্রস্তুত হই। तीसरी मर्तबा फिर फरिश्ता ने, মানে তৃতীয়বার ফেরেশতা आपको बहुत जोर के साथ, এই দেখছেন আমার কথা মিলল, बहुत जोर के साथ আপনি সিধে, আরে বে মিলছে নি, আরে বে মিলছে নি, আমি কিন্তু সিনের অর্থ দেখি নাই, এখন দেখেন দেখেন साथ अपने सीने से लगाकर छोड़ा और कहा, আরে আল্লাহু আকবার, মানে ইয়া রাসূলুল্লাহ আপনার সিনা থেকে আমি ফয়েজ নিয়েছি, আপনার পাক দামান সিনা পাক থেকে আমি ফয়েজ দিছি, মানে একটু বরকত রহমত তাজাল্লি, একটু আমি তৃষ্ণার্ত আমার হৃদয়কে তৃষ্ণা নিবারণ করেছি। সুবহানাল্লাহ। অর্থ করতে হবে এইভাবে। তো লাগাকার মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ঠিক। হ্যাঁ আরিফ ভাই কিসে? ওস্তাদ জি টাইম শেষ, বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আরিফ ভাই তাইলে 7 নম্বর পেজ থেকে ইনশাআল্লাহ পড়ে আসবেন, 7 এবং 8 নম্বর বাড়ির কাছে একটু গ্রুপে লিখে দিবেন। আরিফ ভাই ওকে ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি আজকে আসছেন এবং